যতই আমরা ভালোবাসি দেশ বিদেশি খানা, হাড় কাঁপানো শীত পড়লে ইসেলেতে পিঠের আনাগোনা। পাটিসাপটা, দুধ পুলি কিংবা মালপোয়া, মুখশাওলি, সিদ্ধ পুলি তাও তো কয়েকখানা। নলেন গুড়ের গন্ধে যখন কাটে সকল ক্লান্তি, জানবে তখন এসে গেছে মকর সংক্রান্তি। বাঙালিদের সব বাড়িতেই ব্যস্ত সবাই এখন, আজকে বড়ই খুশির দিন, পৌষ পার্বণ। আজ পৌষ সংক্রান্তি, সকাল 9টা মতো বাজে। চলুন আপনাদের ছাদে নিয়ে যাই। চারপাশটা একবার দেখুন, ঘন কুয়াশায় ছেয়ে আছে। দীর্ঘ কয়েক বছর বাদে পৌষ সংক্রান্তিতে এই রকম আবহাওয়ার পরশ পেল হাওড়া কলকাতা শহর। পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলি উৎসব, আমাদের পৌষ পার্বণ। প্রায় প্রত্যেকটা বাড়িতেই সকাল থেকেই এই উৎসবের তোড়জোড় শুরু হয়ে যায়। আমিও তার ব্যতিক্রম নই, তবে কার বাড়িতে কোন ধরনের পিঠে হবে সেটা নির্ভর করে সম্পূর্ণ তাদের নিজেদের টেস্টের উপর। আমার বাড়িতে এবছরের পৌষ পার্বণের মেনু হলো তরকারি দিয়ে সিদ্ধ পিঠে, নারকোল দিয়ে সিদ্ধ পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া ইত্যাদি। আগেকার দিনে প্রায় দিন 15 আগে থাকতে মানুষকে তোড়জোড় শুরু করতে হতো এই পিঠেপুলি উৎসবে। ঢেঁকিতে চাল গুঁড়োনো হতো, নারকেল পাড়ানো হতো গাছ থেকে, সেই নারকেলকে কুড়িয়ে নারকেল ছাই করে রেখে দেওয়া হতো, দুধকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করে রেখে দেওয়া হতো। কিন্তু সেসব আজ অতীত। কর্মব্যস্ত জীবনে কিছু মানুষ তো ভুলেই গেছেন পিঠেপুলি উৎসবের কথা, বা বলা ভালো পরিশ্রমের ভয়ে আমাদের এই প্রাচীন রীতিনীতিকে ত্যাগ করেছেন। আবার অনেক ক্ষেত্রেই আধুনিকতার ছোঁয়া লেগে এবং কর্মব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে ঠেলে দেওয়া হয়েছে আমাদের এই প্রাচীন উৎসবকে। তার সাথে আছে নানা রকম ফাস্ট ফুড এবং দেশ বিদেশি নানা খাবারের হাতছানি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারির পিঠের পুরটা তৈরি হয়ে গেল। এখন নারকেলের পুরটা রেডি করব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, অনেকে আবার হাই ক্যালোরি খাবার খাবেন না বলে অ্যাভয়েড করেন আমাদের পিঠেপুলি উৎসবকে। তবে যাই বলুন, আমি কিন্তু এই উৎসবের সাথে একটা নারীর টান অনুভব করি। ছোটবেলার সেই দিনগুলো কিছুতেই ভুলতে পারি না। কর্মব্যস্ততার যুগে ক্ষীর তৈরি করার সময় নেই, তাই নারকেলের পুরটিতে বেশ খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। ব্যাস, পুরটি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই পুরটি আমি দুধ পুলি এবং পাটিসাপটা দুটোতেই ব্যবহার করব। একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, পুর রেডি। পিঠে বানাবার জন্য আমি গণেশের সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর আমার পুরগুলো সব রেডি হয়ে গেছে। একটাতে আছে তরকারি পিঠের জন্য তরকারির পুর, আর একটাতে আছে নারকেল ছাইয়ের পুর, আর একটাই রয়েছে শুধুমাত্র নারকেল। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে ফেলি। এবছরে অনেক বছর বাদে এরকম জমিয়ে ঠান্ডা পড়েছে বলুন। পৌষ মাসের এই দিনগুলোকে আলাদা মাত্রা এনে দেয় অনেক রকমের মেলা। পৌষ সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলার তো মাধুর্যই আলাদা। জয়দেবের মেলা, তাছাড়া আছে প্রত্যেকটা গ্রাম গঞ্জে ছোটোখাটো হলেও মেলা। পাটিসাপটার ব্যাটারও প্রায় রেডি। 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে, ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে 1 কাপ সুজির সাথে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, আর মেজারিং কাপে মেপে দিলাম 2 কাপ দুধ। ব্যাটারটা ঠিক এইরকমই হবে খানিকটা। আমি একটু প্রাচীনপন্থী মানুষ, তাই চাটুতে তেল ব্রাশ না করে এখনও বেগুনের বোঁটা দিয়েই তেলটা লাগিয়ে নিই, যেমনটা দেখেছি মাকে এবং ঠাকুমাকে। ব্যাস, রুটিটা
পিঠেটা রেডি হয়ে এলো। এবার এর মধ্যে পুর ভরে সেটিকে ঘি দিয়ে ভেজে নিয়ে তৈরি করে নিলাম পাটিসাপটা। এইবার প্রতি বছরের মতো দিদিভাই আর আমি বসবো পুলি পিঠে তৈরি করতে। এই প্রসেসটা বড্ড টাইম টেকিং, কিন্তু খারাপ লাগে না জানেন তো। দিদিভাই আর আমি প্রত্যেক বছর এই দিনটায় এইভাবেই পিঠে তৈরি করি, আর প্রত্যেক বছরই আমাদের গল্পগুলো কিন্তু প্রায় একই রকম থাকে। আমি দিদিভাইকে শোনাই আমার ছোটোবেলাকার গল্প, আর দিদিভাই আমাকে শোনায় তাদের ছোটোবেলাকার গল্প। বেশ মজা লাগে, সবই শোনা গল্প, কিন্তু তবু আর একবার করে রিকল করি আমরা আমাদের ছোটোবেলাগুলোকে। খারাপ লাগে না জানেন তো। ও হ্যাঁ, আপনাদেরকে তো আসলে বলাই হয়নি, আমার দিদিভাই মানে আমার ননদ, অর্থাৎ শীতাংশুর দিদি। সে এখন আমার বেশি, শীতাংশুর কম দিদি। আর আজকে শীতাংশু অফিস থেকে চলে এসেছে, সেও আমাদের সাথে আড্ডায় বসে পড়েছে। সেও এই সময়টুকু দারুণভাবে এনজয় করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব পদগুলি প্রায় রেডি হয়ে গেল। সিদ্ধ পুলি, দুধ পুলি দুটোই রেডি। মালপোয়া তো আগেই করে নিয়েছি, পাটিসাপটাও রেডি। এবার প্লেট সাজানোর পালা। আপনাদেরকে একটা নয়, বেশ কয়েকটা অনুরোধ করব। প্রথমত, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই ইওর হুবহু মোনালিসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা ছাড়াও আরও একটা অনুরোধ আছে, সেটি হলো আপনারাও এইভাবে নানান রকমের পিঠে পুলি বানান এবং এনজয় করুন। হারিয়ে যেতে দেবেন না বাঙালিদের অতি প্রাচীন এই রীতিকে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে, নতুন কোনো ইভেন্টে, নতুন কোনো স্পটে। এখনকার মতো টাটা।